পাহাড় জুড়ে এখন মৌসুমী ফসল হলুদ তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ হলুদ তোলায় ব্যস্ত, আবার কেউ তা বাজারে বিক্রির জন্য প্রক্রিয়াজাত করছেন। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দাঙ্গাবাজার ও শান্তিপুর এলাকায় দেখা যায় জমি থেকে মাটি খুঁড়ে তোলা হচ্ছে কাঁচা হলুদ। প্রতিটি বাড়ির আঙিনায় স্তূপ করে রাখা হয়েছে এসব হলুদ। একদল ব্যস্ত হলুদের শিকড় ছাড়াতে, আরেক দল ব্যস্ত পরিষ্কারের কাজে। হলুদ প্রক্রিয়াজাতকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ভালোভাবে সিদ্ধ করা। এজন্য মাটি খুঁড়ে তৈরি করা হয়েছে চুল্লি, যাতে হলুদের রং ও গুণগত মান ঠিক রাখতে বড় বড় পাত্রে দীর্ঘ সময় ধরে সিদ্ধ করা হয় হলুদ। এখানে আমরা চুলো করতেছি, 5টা চুলো করছি আমরা হলুদ সিদ্ধ করার জন্য। কালকে থেকে সিদ্ধ করবো। আমার 200 মন হলুদ কালকে এই 5টা চুলার জন্য আমরা হলুদ সিদ্ধ করব। সিদ্ধ করার পর এসব হলুদ উঠোন জুড়ে মাদুর বিছিয়ে শুকানো হয় রোদে। হলুদের আবাদ পাহাড়ের কৃষকদের প্রধান ও অন্যতম আয়ের উৎস। এই ফসলের উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন এই অঞ্চলের অধিকাংশ কৃষক। প্রতি বছরের মতো এবারও ভালো ফলনে সন্তুষ্ট তারা। 8-10 বছর হলুদের চাষ করি, আমাদের হলুদের জাতের নাম হলো পাবনা। এখানে বছর বছর কিন্তু ফলন ভালো হয়ে যায়। এবছরও ভালো হয়েছে। এবছর 40 শতক চাষ করে আছি, ফলন ভালো হয়েছে। উপজেলা কৃষি অফিসার তথ্য অনুযায়ী চলতি মৌসুমে পানছড়ি উপজেলায় 650 হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। এতে উৎপাদন হয়েছে প্রায় 2900 মেট্রিক টন হলুদ। পানছড়িতে হলুদের বাম্পার ফলন হয়েছে। এবছর হলুদের লক্ষ্যমাত্রা ছিল 620 হেক্টর। আমাদের আবাদ হয়েছে 650 হেক্টর এবং এর উৎপাদন হয়েছে 2900 মেট্রিক টন। হলুদ আর আদার আবাদ পাহাড়ি কৃষি অর্থনীতিকে এনে দেয় দারুণ সমৃদ্ধি, তৈরি করে ব্যাপক কর্মসংস্থান, সুগম করে পাহাড়ি জনপদের মানুষের রুটি রোজগারের পথ। খাগড়াছড়ি পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।